ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে সুদের টাকা নিয়ে তর্ক বিতর্কে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী রহিমা বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছে। অভাব অনটনের কারণে বিয়ের পর থেকেই পারিবারিকভাবে ঝগড়া চলে আসছিল। স্ত্রীকে না জানিয়ে স্বামী সুদের টাকা আনলে তা পরিশোধে ব্যর্থ হওয়ায় এসব নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। পরে তাৎক্ষণিকভাবে অটোরিকশার সিলিন্ডার দিয়ে আঘাত করে খুন করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে নিহত হন রহিমা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী আমিন মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামে এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামের নতুন পাড়ার বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে আমিন মিয়ার সাথে পারিবারিকভাবে 7 বছর আগে মধ্যনগর গ্রামের জাকির হোসেনের মেয়ের সাথে বিয়ে হয় রহিমা বেগমের। তাদের সংসার জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান নুসাইবা। অভাব অনটনের সংসারের হাল ধরতে রহিমা বেগম পার্শ্ববর্তী মধ্যনগর গ্রামে বাবার বাড়ি থেকে 1,50,000 টাকা এনে 7 মাস পূর্বে স্বামীর জন্য একটি অটোগাড়ি কিনে দেন। পাষণ্ড স্বামী আমিন মিয়া হত্যার ঘটনা ধামাচাপা দিতে বাড়ির আশেপাশে লোকজনকে রাতেই চোর আসছে বলে জানায় এবং তাদের সহযোগিতা করতে বলেন। কিন্তু লোকজন বুঝে যায় ঘাতক আমিন নিজেকে রক্ষার জন্য মিথ্যা প্রলাপ ছড়াচ্ছে। প্রতিবেশীরা জানায়, রহিমা বেগমের সাথে স্বামী আমিন মিয়ার সুদের টাকা নিয়ে ঝগড়া হয়। আমিন মিয়া তার স্ত্রীকে না জানিয়ে সুদ টাকা আনে, কিন্তু পরিশোধ করার ব্যর্থ হলে বিষয়টি স্ত্রীকে জেনে ফেলে। পরে স্বামী তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলে। স্ত্রী জানান, তার বাবা বাড়ি থেকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। স্বামী রেগে এক পর্যায়ে রহিমা বেগমকে অটোগাড়ির সিলিন্ডার দিয়ে মাথায় ও কপালে আঘাত করে মেরে ফেলে। বিষয়টি জানাজানি হলে আজ বুধবার সকালে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম ও আবু নাসের তদন্তে আসেন। আমিন মিয়া বর্তমানে পুলিশের হেফাজতে আসেন। পরিবারটি জানান, মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেন। আমিন ভাই প্রথম গিয়ে আমরা গিয়ে ডাকতেছে, আমার আব্বার গিয়ে আকাশকা দরজা খুলো, দরজা করে আমরা ঘুরাইছি। পরে আমার আব্বার আমি ডাক দিছি, ডাকার পরে আব্বার আমি কইতেছি যে আব্বা বাইরে পাগল হয়েছে, পাগল তো কাঁদতেছে, তোমার নাম ধরে ডাকতেছে। পরে আমার আব্বা বাড়িছে, দরজা খুলে বারণের সাথে দিয়ে যে পাশের বাড়ি যারা সবাই এর লাঠি পান্ডা দিয়ে বাড়িছে। বারণের পরে আমরা আবার বাড়িছি, বারণের দিকে এটার মুখ দিয়ে যে সামনে এটার দিক দিয়ে রক্ত বাইয়া পড়তেছে। তো আমার আব্বা কিরকম তোর এই দিক দিয়ে মুখ দিয়ে রক্ত কি লেগে পড়তেছে, কিসে তোর সমস্যা কিসে ক ইলা কইতেছে। আমার এনে সুরাইছে, সুরে আমার মাথার মাঝে বাড়ি মারছে, আমার বউর মেরে লেছে, থালে তোমরা ঘরে যাও চিনিয়ে পড়ে। আমার আব্বা এনে চায় দেয় এই ঘরে দরজা মেলা, এই ঘরে দরজা মেলা নিচে রক্ত ইলা লাম্বা এমনি ঘুরতে দিছে। ফোটার পরে ইলা তো ফুরে গেছে কেন আমার দেয় তো হকত কইতেছে ইলারে ধরো। ধরার পরে ইলা কইতেছে যে আমার ধরো না তো না মুসাইবার মারে গিয়ে আগে ধরতরাই গেছে। তো আমি আমার বোন আর হে ঘরে 2-3 জন মহিলা আমরা আবার টিউবওয়েল থেকে তাড়াতাড়ি করে পানি লইছি। আমরা মনে করছি সুরে যে বাড়ি দিছে তারা তো বেউস হয়ে গেছে গা, তাহলে পানি ডাললে বেউসটা জ্ঞান ফিরবো। তো পানি হলে আমরা হেন মধ্যে গেছি, গিয়ে সেটা মশাই আমরা এরকম করে করছি জিরোর মধ্যে কামড় দিয়ে রাখছে, কোনো লড়াও না সরো না। এখন আমরা দৌড়ছি, আমরা যে এটা ধরা সম্ভব না, এটা মরে গেছে গা। প্রায় 2টা 2:00 আপনাদের রাতে 2:00 ডাক দিছি। হ্যাঁ 2:00 বাজে আমরা ডাক দিছি। তারপর আমরা তাড়াতাড়ি ঘুমের মধ্যে তো আমরা এর আগে কোন শুনছি না, আমরা ডাক দেওয়ার পর আমরা দৌড়েছি। আমার চাচাতো বোন হয়, আমরা শূন্য এই জায়গায় আসলাম ঘটনার স্থলে। আইসা শুনলাম পাড়া প্রতিবেশীর কাছে যে সুদের টাকা নিয়ে আমার বোনের সাথে তর্ক বিতর্ক করছে, ঝগড়াঝাটি লাগবে লাগিয়ে এই আমার বোনের আঘাত করে মাইরা ফেলছে। তা আমরা বিজ্ঞ আদালতে তার সুস্থ বিচার চাই। আমাকে ডাক দিছে, কইছে আকাশকা বারণ ছুরাইছি, বাড়ি দিহি আর মাথার রক্ত কখনো রক্ত করা নিয়ে খেলার লগে বাইতেছিল। এই আমার মান হয়েছে মনে হয়েছে আবার। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।